আইসিটি একটা আছে যে আপনার জেনারেলি সব ব্যবসাতে কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট ছাড়া কিন্তু ব্যবসা সম্ভব না এখন। এটা হলো এক। আর এছাড়া হলো আইসিটি ব্যবসায়ী যারা আছে, যারা ধরেন আপনার অনেক নারী উদ্যোক্তারা আছে, ছোট ছোট নারী উদ্যোক্তারা, তারা কিন্তু আপনার ইন্টারনেটের উপরে ডিপেন্ডেন্ট আছে। ই কমার্সের অনেক আছে, যারা ই কমার্সের ব্যবসায়ীরা আছে যারা ইন্টারনেটের উপরে, তো ওদের সাথেও একটা আলাদা একটা আমরা মিটিং করে ওনাদের সমস্যাগুলি একটু আরও ডিটেলে বুঝে কিভাবে সমাধান করা যায়। আর লাস্ট হলো আপনার আমাদের হ্যাঁ ওটা তো আইসিটিতে, হ্যাঁ ওরা বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ওনার সাথে আমরা বসবো। ওনার যে সবাই কর্মকর্তারা আছেন ওনাদেরকে নিয়ে বিদ্যুৎ গ্যাসে যে সমস্যাগুলি বলা হয়েছে সেটাও আমরা কতটুক আমরা সেপারেটলি বসে আমরা চেষ্টা করব কতটুক আমরা করতে পারি সমস্যার সমাধান। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি দ্যাট আপনারা দেখেছেন, আমরা যে কথাটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, আস্তে আস্তে আমরা কিন্তু অনেক নর্মালসিতে চলে আসছি। আজকে আমাদের কারফিউটা সকাল 7টা থেকে 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে এবং আগামী পর্যায়ক্রমে কিন্তু আমরা এটা একদম নর্মালসিতে আমরা ইনশাল্লাহ চলে আসব। এবং আমাদের আরও যে সমস্যাগুলি, যে বিশেষ করে মেট্রো রেল যেটা বন্ধ আছে অনেক, ঢাকা শহরে এটা নিয়ে সমস্যা হচ্ছে, এটা নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব। গতকাল জাপানি রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং উনি বলেছেন যে জাপান থেকে এখন টেকনিশিয়ানদেরকে আসতে হবে আর দেখতে হবে দ্যাট কিভাবে এটাকে কত দ্রুত এটাকে আমরা রিপেয়ার করে মেরামত করে এটাকে আমরা আবার সচল করতে পারি, শুরু করতে পারি। যে আমাদের একটা রিডান্ডেন্সি যেটা বলা হয়, একটা আমরা অল্টারনেট একটা বিকল্প একটা সিস্টেম, যেটা যদি আমাদের জেনারেল সিস্টেমটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায় বা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের একটা স্ট্যান্ড বাই সিস্টেম ব্যবসায়ীদের জন্য, যেন ব্যবসাটা স্মুথ থাকে, এফেক্টেড না হয়, ওই ধরনের সিস্টেম নিজস্ব একটা ইন্টারনেট যদি তৈরি করা যায় কিনা, সেটা একটা সাজেশন এসছে। অনেকগুলি ভালো ভালো সাজেশন আমরা আজকে পেয়েছি।